আমলটা ছোট কিন্তু বিশাল বেনিফিট পাবেন। বিশ্বনবী জানিয়েছেন, কেউ যদি দস্তরখানা বিছিয়ে খাবার খায় আর পড়ে যাওয়া খাবারটা তুলে খায় দস্তরখানা থেকে, তাহলে তার জান্নাতের হুরদের দেনমোহর আদায় হয়ে যায়। আমলটা ছোট কিন্তু বিশাল বেনিফিট পাবেন। আপনি জান্নাত পাবেন কিনা সে গ্যারান্টি নেই, অথচ জান্নাতের হুরদের দেনমোহর পর্যন্ত আদায় হয়ে গেছে এই ছোট্ট একটা কাজে। আপনি জান্নাত না পেলে এত বড় সুসংবাদ নবী দিত না। এজন্য আজকে থেকে আমলটা কেউ ছাড়বেন না। দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া যদিও ছোট মনে হয়, এটা কিন্তু সুন্নাহ। কথা বলেন না কেন? আমাদের এই শরীরের ভেতরে 360টা হাড় আছে। এই যে হাড়গুলোর জোড়া, নবীজি বলেন এই জয়েন্টে জয়েন্টে যে জোড়াগুলো লেগে আছে, প্রতিদিনে জয়েন্টে সাদগা দেবা। সাহাবী বলেন, হুজুর আমি গরিব মানুষ, সাদগা পাবো কোথায়? বিশ্বনবী বলেন, দুইটা কাজ দুনিয়ায় করলে সাদগা আদায় হয়ে যাবে। মসজিদের ভেতরে যদি কোনো ময়লা পড়ে থাকে, কপ থুতু কাশ যাই ময়লা থাকে, নিজের দায়িত্ব মনে করে তুলে ফেলে দিবা। আর দস্তরখানায় পড়ে যাওয়া খাবারটা তুলে খাবা। তাহলে নবীজি জানিয়েছেন, এই যে 360টা জোড়া, এর সাদগা আল্লাহ তোমার কাছ থেকে আদায় বলে ধরে নেবেন। আমরা এই আমলগুলো করি। নামকরণের ভেতরে আরো হাজারো কথা ছিল। আজকের আলোচনার বিষয়টা বলেছিলাম, আল্লাহ আছে কাদের সাথে। বললাম না যে প্রত্যেকটি ধর্মের মানুষরাই তার দেবতাকে সঙ্গে রাখতে চায়। ওই যে বেদুইন রাখতে চেয়েছিল, নবীজি বললেন যে নাকটা ভেঙে গেছে। বলে হ্যাঁ, নাক ভেঙেছে আমার কারণেই, আমি এরে রেখে কোনো জায়গায় যাই না। এমনকি টয়লেটে যাওয়ার সময় চিন্তা করলাম, খোদা একে টয়লেটে নিয়ে যাওয়া যায়। রাখলাম পাশে, কাজ সেরে এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পুরা ভিজা। চিন্তা করলাম, খোদার গা ভিজা, না জানি কোন রহমত বরকতের পানি হবে। জব্বা বের করে চাটলাম, খাইলাম, দেখি গন্ধ, দুর্গন্ধ, একটা বিটকট বিট ঘটিয়া একটা কি এরকম স্বাদ, উদ্ভট স্বাদ। পানিটা যদি রহমতের পানিতে গন্ধ হবে কেন? আশপাশে তাকিয়ে দেখে একটা কুকুর দাঁড়িয়ে আছে, ওর নিচ দিয়ে পানি টপকাচ্ছে। এইবার টের পালাম যে এ কোন রহমতের পানি। মেজাজ গেল খারাপ হয়ে, ওই তুই খোদা না হুদা? কুকুরের প্রসাব থেকে নিজেকে বাঁচাতে পারো না, আমি বিপদে পড়লে বাঁচাবে কি করে? দিলাম একা ছাড়, গেছে নাক ভেঙে। হে নবী, এদের অসরতা, এদের কল্প কাহিনী, এদের মিথ্যাচার, এদের সব ভুয়া বিষয়গুলো আমি ধরে ফেলেছি। যেগুলো সব বাজে জিনিস। আমি আর এই মিথ্যাচারের সাথে থাকতে চাই না। আমি এসেছি তাওহীদের নিচে আশ্রয় নিতে। দয়া করে আপনি আমাকে পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মনে হয় সেই সময় এখন এসে গেছে। আজ হাজারো মানুষ তাদের ভুলটা অন্তত আজ করতে পেরে বিবেকের তাড়নায় তারা ফিরে আসতেছে। গত বর্ষা দিন যশোরে কলেজের অধ্যাপককে আমি শুধু 3 মাস বলেছিলাম, স্যার আপনি একজন বিসিএস ক্যাডার, আপনার ঈমান নেই কিন্তু আপনার বিবেক আছে। আপনি আমার ধর্মীয় গ্রন্থ কোরআনটা শুধু একটু বুঝে পড়বেন বাংলায়। আপনি আরবি পড়তে পারেন না জানি, শুধু বাংলায় পড়বেন। আপনাকে আমি মুসলমান হতে বলি না, কারণ আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই। কি আছে? লা ইকরাহা ফিদ্দিন, বাড়াবাড়িও নেই। আমাদের ধর্মে কোনো জোর জবরদস্তি যদি থাকতো, 850 বছরে এলাকাটা মুসলমান শাসন করেছে, একটা হিন্দু খুঁজে পাওয়া যেত না। অথচ আমরা মুসলমান, আমাদের আমানত ভারতে। তারা এখন কি করছে দেখছেন? মসজিদগুলো ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানাচ্ছে। 500 বছর আগে এখানে মন্দির ছিল। নাফরমান জাতি একটা, এই উগ্রপন্থী হিন্দুরা, এদের ভিডিওগুলো দেখবেন, কত বড় জঙ্গি এরা, তামাম দুনিয়ায় ভাইরাল করে দেন। খ্রিস্টানদেরকে বলবো, ডোনাল্ড ট্রাম্প এই জন্য উনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে 16 লাখ ভারতীয়কে জানুয়ারির 20 তারিখের পরে উনি যে শপথ নেবেন, এরপরে ফেরত পাঠিয়ে দেবেন। এমনি না, 2 জন খ্রিস্টান মেয়েকে, যুবতী মেয়েকে ভারতে উলঙ্গ করে হাঁটিয়েছে। এরা জাতি হিসাবে কলঙ্ক, মানবতার শত্রু এরা। তামাম দুনিয়ার কারোর সাথে এদের মিল নেই।